মেয়েটার কি একটু লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? পুরো বাংলাদেশের মানুষকে মনে করেন বিভ্রান্ত করে, মানুষকে টেনশনের মধ্যে দুশ্চিন্তায় ফেলে তারপর এই মেয়েটা প্রেমিকার হাত ধরে চলে গিয়েছে। প্রেমিককে এতটাই ভালোবাসে, ঘরের মধ্যে মা ক্যান্সার রোগের মধ্যে আক্রান্ত আছে, সেই মাকে ফেলে বাবাকে ফেলেই তারপর প্রেমিকের হাত ধরে চলে গিয়েছে। 3টা দিন কেটে গিয়েছে, তার বাবা কান্নাকাটি করতে করতে থানা, পুলিশ, সাংবাদিক কোনো কিছু বাদ রাখে নাই, সব জায়গায় মেয়ের সন্ধানে খোঁজাখুঁজি করছিল। আমি 3 দিন ধরে শুধু খুঁজতেছি, দৌড়াইতেছি, কোথাও আমি এর মতো পাচ্ছি না, কোনো সন্ধান নাই আমার মেয়ের। আর যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে সকল মানুষই মোটামুটি এই পোস্টটি শেয়ার করা শুরু করছে, তখনই আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সাংবাদিক সবাই কিন্তু খোঁজাখুঁজি করতে ব্যস্ত হয়ে পড়ে। বাংলাদেশের অনেক বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে অনেকেই কিন্তু এই পোস্টটা শেয়ার করেছে, তবে এই মেয়েটিকে কেউ খুঁজে পাচ্ছিল না। দুশ্চিন্তায় যখন আমাদের ঘুম হারাম, তখনই এক গর্ত থেকে হঠাৎ করে মেয়েটা বেরিয়ে আসে এবং আসার পরে সে এমন ভাবে হাসাহাসি করছিল আমি ভালো আছি, যে বাঙালির জনগণ এখন তাকে গালি দিবে নাকি তাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, নাকি একটু খুশি হবে। আমাদের তো ভাই খায়া দেয়া কাম নেই আরেকজন মানুষকে নিয়ে টেনশন করা, তাই না? কিন্তু যখন দেখলাম ছোট্ট একটা মেয়ে হারিয়ে গিয়েছে, তখন আমাদের কাছে খারাপ লাগছে, যার কারণে আমরা অনেকেই পোস্টটা শেয়ার করেছি। যখনই দেখলাম বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে এরকম একটা ছোট্ট মেয়ে হারিয়ে গিয়েছে, তখন দুশ্চিন্তায় সবাই যখন ঘুম হারা, ওর পরিবারে ওর বাবা তো ঘুমাইতেই পারে না 3টা দিন, ওর মা ঘুমাইতে পারে না, সেই সময় মেয়েটা এসে হাসি ঠাট্টা করতেছে, বলতেছে সকালবেলা তোমার বাবার সাথে কথা বলছো না? হ্যাঁ। ও বলছে হ্যাঁ বলছি। মানে হাসতে হাসতে দিশা হারা, এত পরিমাণ খুশিতে আছে। বাঙালি মানুষকে ভাই আসলে বোকা বানানো খুবই সহজ। মেয়েটা হারিয়ে গিয়েছে, ওর বাবা ওর সন্ধান পাচ্ছিল না, থানার মধ্যে জিডি করছে, সাংবাদিকদের কাছে গিয়ে জানিয়েছে, সাংবাদিকরাও নিউজ করেছে, মোটামুটি সবাই দেখতেছি এই মেয়েটাকে নিয়ে পোস্ট করে যাচ্ছে। এটা খুবই ভালো একটি লক্ষণ যে বাংলাদেশের মধ্যে একজন মানুষ হারিয়ে গিয়েছে, সবাই তাকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। এটাই হওয়া প্রয়োজন। তবে সেই মেয়েটা যে প্রেমিকের হাত ধরে চলে গিয়েছে, সেটা ওই যে সিসি ফুটেজ না দেখলে আমরা বুঝতেই পারতাম। প্রত্যেকটা ফ্যামিলির কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মেলামেশা করছে, টিকটক বা সোশ্যাল মিডিয়ার মধ্যে আসক্ত হয়ে পড়ছে কিনা সেদিকে একটু খেয়াল রাখেন। আদারওয়াইজ কখন কার সাথে চলে যাবে, ও তো জীবিত অবস্থায় ফিরে আসছে, আলহামদুলিল্লাহ। একটা দুর্ঘটনা তো ঘটতে পারে। এখনকার প্রেমিকরাই তো ছোট ছোট মেয়েদেরকে বুঝিয়ে বাজে ভুলভাল বুঝিয়ে তারপর নিয়ে যায় এখানে ওইখানে, তখন শুধু তাকে ভোগই করে না, এছাড়াও তার জীবনটাও কেড়ে নেয়। এই মেয়েরা আর কতদিন ভোগের শিকার হবে? এখনো সময় আছে, একটু বোঝার চেষ্টা করুন। যেই ছেলে আপনাকে বিয়ের আগেই সবকিছু ভোগ করতে চায়, সেই ছেলে কখনো আপনাকে বিয়ে করবে না। সে যদি আপনাকে আসলে বিয়ে করতে চাইতো, আসলে ভালোবাসতো, তাহলে বিয়ের পরে সবকিছু করতো, বিয়ের আগে না। আর মেয়েদেরকে এখন কি বলবো ভাই, মেয়েরাও তো এগুলো করতে যাচ্ছে। অসংখ্য মেয়েরা আছে যে শারীরিক চাহিদা মেটানোর জন্য বয়ফ্রেন্ড বানায়, আবার কেউ কেউ ধোকার কবলে পড়ে যায়। ভালোবাসার প্রমাণ কখনো দেহ দিয়ে হয় না, দেহ তো বাজারের পতিতারাও দেয়। বাই দ্য ওয়ে, এই ছোট্ট বোনটাকে নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, ও অত কিছু বুঝে না। ওকে ভুলিয়ে বেলিয়ে হয়তো বা নেওয়া হয়েছে, বা ও প্রেমের টানে আবেগের বশত দুইজন একত্র হয়ে চলে গেছে। সর্বশেষ কথা একটাই, তাকে তো খুঁজে পাওয়া গেছে এবং জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে, এটাতেই আলহামদুলিল্লাহ আমরা সবাই সন্তুষ্ট। আমাদের বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের বাংলাদেশের মিডিয়া কতটা স্ট্রং সেটা হয়তো আপনারা এখন বুঝতে পেরেছেন। তাইলেই উদ্ধার করা পসিবল। তাই বলবো, যারা যারা নিখোঁজ হচ্ছে সেদিকেও একটু ফোকাস করেন। আপনারা যদি এইভাবে কঠোরভাবে সবাই একত্র হইতেন, তাহলে কেউ হারিয়ে গিয়ে গুম খুনের শিকার হইতো। সব দিকে চোখ কান খোলা রাখেন, ভালো থাকেন, ভালো রাখেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। আর হ্যাঁ, আবেগ বেচা কিনা বাংলাদেশ আর কতদিন চলবে আল্লাহ ভালো জানে।